গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন ইতালির রোম শহরে আছি। রোম শহরের একটা ইউরোরোমা পার্ক 2, একটা সেন্ট্রাল সিটির মাঝখানে বলতে গেলে দাঁড়ায় আছি। আমি আশপাশটা দেখাই। এইদিকে একটা পেট্রোল পাম্প আছে, রাস্তার এপাশে ওপাশে তো দেখতেই পাচ্ছেন। যে কারণে ভিডিওটা করা সেটা পড়ে আছে এই যে, এটা একটা ইলেকট্রিক বাইক। এটা ফার্স্ট চাকা। আর এই যে জায়গাটা, এই জায়গাটাই মূলত এটা ব্যাটারির জায়গা। এখানে ব্যাটারি স্টোরেজ। তারপর সামনের চাকা, এরপর থেকে হ্যান্ডেলটা উপরের দিকে উঠে গেছে। এদিকে ব্রেক আছে, সামনে হেডলাইট আছে, ব্রেক আছে। তো এটা ভিডিও করার কারণ এটাই যে যেই সব সিটি অনেক বেশি কনজাস্টেড, লাইক ঢাকা, আমাদের মতো ঢাকায় আমরা যারা স্কুটি চালাই, এদের যদি স্কুটি বা বাইক, এদের যদি এরকম ছোট ছোট ধরনের এই ইলেকট্রিক ভেহিক্যাল বা বাইকগুলো থাকে, ধরেন আমি 5 কিলোমিটার দূরে যাব, 2-4 কিলোমিটার দূরে যাব, আসলে এই ধরনের ট্রান্সপোর্ট দিয়ে এটা পসিবল। কত বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাটারি এবং সব সহ এটার ধরেন দাম 20,000 টাকার মধ্যে, 20,000 টাকা আরও একটু বাড়ায় ধরলাম, ধরেন 30,000 টাকার মধ্যে যদি আমি এই ভেহিক্যালটার দাম নির্ধারণ করি, মোটামুটি মনে হয় না কোম্পানি সহ যারা এটার সাথে যুক্ত আছে তাদের লস হবে। আমার মনে হয় না 30,000 টাকা ইজ গুড এনাফ ফর দিস বাইক। ইলেকট্রিক ভেহিক্যাল তো, ব্যাটারি এবং বডি স্ট্রাকচার, চাকা টাকা সব সহ 30,000 টাকা রাখলে হবে। কিন্তু এই জিনিসটা ভিডিওতে এটাই যে আপনি এইসব ছোট ছোট ধরনের মডিফিকেশন যদি আপনি সিটির মধ্যে করতে পারেন, তাহলে সিটিতে আপনার যে ট্রাফিক জ্যামগুলো, যে এইসব মানুষ আসলে আটকায় থাকে বিভিন্ন ধরনের, মানে মানুষ সৃষ্ট কিছু জ্যাম আছে না, যেগুলো আসলে ওই ধরেন আপনি চাচ্ছেন ওইদিকে যাবেন কিন্তু যাইতে পারতেছেন না, সামনে কোনো ছোটো ছোটো গাড়ি আছে, অটোরিক্সা আছে, বাংলাদেশি টেসলা আছে। তো বাইকার যারা আছে তাদের জন্য, এবং শর্ট ডিস্টেন্সে 2-4-5-10 কিলোমিটারের মধ্যে এইসব ইলেকট্রিক বাইকগুলো ইজ দ্য বেস্ট ফর দ্যাট।